আমরা রেস্টুরেন্টে কাজ করি, সেকেন্ড শেফে দিয়ে কাজ করি। কত বছর? আজ প্রায় 20-25 বছর ধরে। আচ্ছা, হ্যাঁ। কিন্তু আমরা ঈদের কোনো ছুটি পাই না, পরিবার লইয়া কোনো এনজয় করতাম পারি না। কিন্তু একটা ঈদ আমরা বাংলাদেশে এভাবে আক্ষেপ প্রকাশ করলেন ইংল্যান্ডের একটি রেস্টুরেন্টে কাজ করা এক বাংলাদেশি। যুক্তরাজ্যে ঈদে ছুটি চাই, এইরকম একটি কর্মসূচি পালন করা হচ্ছে পূর্ব লন্ডনে। এই কর্মসূচিটির আয়োজন করেছে 52 বাংলা এবং সাপ্তাহিক পত্রিকা। তারা বিগত কয়েক বছর ধরেই এই কর্মসূচি পালন করে আসছে। তাদের দাবি হচ্ছে যে সমস্ত রেস্টুরেন্ট রয়েছে অথবা অন্যান্য প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা যেন ঈদের দিন অন্তত তাদের কর্মচারীদেরকে ছুটি দেন। আমি আসছি সবার সাথে একতা ঘোষণা করতে। আমি কাজ করি রেস্টুরেন্ট ট্রেডে দীর্ঘদিন থেকে। তো আজকের এই সবার সাথে না, আমাদের কোনো ছুটি হয় নাই। দীর্ঘ 20 বছর আমি রেস্টুরেন্টে কাজ করেছি, কিন্তু আমরা এই ঈদের দাবির জন্য আমরা অনেক কষ্ট করেছি, কিন্তু আমরা দাবি পাই নাই। আমাদের 2টা দিন আমাদের বাচ্চাদের জন্য, ফ্যামিলির জন্য আমরা সময় দিতে পারি নাই। ব্রিটেনে বাংলাদেশিদের আজকের শক্ত অবস্থান তৈরি হয়েছে রেস্টুরেন্ট ব্যবসাকে ঘিরে। জানা যায় রেস্টুরেন্ট রয়েছে প্রায় 9 থেকে 10 হাজার, যার অধিকাংশ মালিক বাংলাদেশি। তবে এই রেস্টুরেন্টগুলোতে যারা কাজ করে থাকেন তাদেরকে ঈদের দিনও ছুটি দেওয়া হয় না, এমন একটি অভিযোগ রয়েছে। এই অভিযোগের ভিত্তিতে যারা কর্মচারী রয়েছেন মুসলিম, তাদেরকে ঈদে অন্তত ছুটি দেওয়ার দাবি জানানো হয়েছে কয়েক বছর ধরেই। যত ভাইয়াই নাচর সবে ফ্যামিলি লইয়া ঈদ করতা, ঈদ মোবারক, ঈদর ছুটি চাই। প্রতিষ্ঠানটা যদি খোলা রাখেন তাহলে কিছু সংখ্যক মানুষকে অফ দেওয়াটা কঠিন, কিন্তু আমি বলবো যদি প্রতিষ্ঠানটা একবারে বন্ধ করে দেন আপনার নিজেও আনন্দটা উপভোগ করলেন। আমি মনে করি যে রেস্টুরেন্ট ব্যবসায়ীদের যদি সদিচ্ছা থাকে এটা খুব কঠিন বিষয় নয়, কারণ আপনি নিজে ঈদ উদযাপন করছেন পরিবার পরিজন নিয়ে, আপনি একটু স্যাক্রিফাইস করলেই আপনার একজন কর্মীও একইভাবে ঈদ উদযাপন করতে পারবে। আমার বিশ্বাস আপনারা সকলেই এই যে ঈদের আনন্দটুকু আপনারা পরিবারের সাথে উপভোগ করবেন এবং আপনাদের হয়ে যারা কাজ করেন তাদেরকে এই সুযোগটুকু করে দেবেন। এখানে আসা অনেকে জানালেন ইতিমধ্যে তাদের রেস্টুরেন্টগুলো ঈদের দিন বন্ধ রাখা হচ্ছে। যুক্তরাজ্যে ঈদের দিন কোনো সরকারি ছুটি থাকে না, তাই এই কর্মসূচির মাধ্যমে অন্তত রেস্টুরেন্ট মালিকরা তাদের রেস্টুরেন্ট বন্ধ রাখবেন এই দাবি জানিয়ে আসছেন। এই কর্মসূচিতে কমিউনিটির নেতৃবৃন্দ ছাড়াও রেস্টুরেন্টের মালিক এবং সাংবাদিকরা অংশ নিয়েছেন। আমি রেস্টুরেন্টে শেফের কাজ করি। আমার রেস্টুরেন্টের নাম কোহিনুর স্পাইস। আলহামদুলিল্লাহ আমাদের ওনার আমাদেরকে প্রত্যেকটা ঈদে রেস্টুরেন্ট প্রতিষ্ঠান বন্ধ রাখেন এবং আমরা ঈদ উদযাপন করতে পারি। তাহলে এটা আমি সত্য কথা, আমি রেস্টুরেন্ট বন্ধ রাখি। গত রোজার দিয়ে রাখছি, গত আগামী রবিবারে বন্ধ। আমি কি করেছি, আমি 2 সপ্তাহ আগ থেকে যখন ঈদটা ফিক্স হয়ে যায় তখন থেকে আমার উইন্ডোতে লিখে রাখি যে আমি ঈদের দিন বন্ধ রাখবো। দাবিটা হলো মুসলমান হিসাবে আমাদের ভাইদের কাছে যে আপনারা অন্ততপক্ষে ঈদের দিন মানুষকে ছুটি দিয়ে তার বাচ্চা কাচ্চার সাথে তার দিনটা ঈদের আনন্দটা উপভোগ করার সুযোগ করে দেওয়ার জন্য। রেস্টুরেন্ট সেক্টরকে নিয়ে কাজ করে বাংলাদেশ কেটারার্স অ্যাসোসিয়েশন সহ অন্যান্য সংগঠনগুলো এগিয়ে আসলে এই কর্মসূচি আরও সহজ হবে বলে মনে করেন আয়োজকরা। আমি মনে করি সবগুলা বিসিএ সহ সবগুলা অর্গানাইজেশন যদি কালেকটিভলি একটি পদক্ষেপ নেয় এবং একদিন যদি রেস্টুরেন্ট বন্ধ থাকে তাহলে আমরা সবাই ঈদের আনন্দ একসাথে শেয়ার করতে পারব। ক্রিসমাসের ছুটি হয়, সেজন্য আমি আহ্বান জানাবো যে ঈদের ছুটি বাধ্যতামূলক করার জন্য সরকারকে উদাত্ত আহ্বান জানাবো। 10 জুন পূর্ব লন্ডনের আইডিয়া স্টোরের সামনে আয়োজিত এই কর্মসূচিতে কমিউনিটির নানা স্তরের মানুষজন অংশগ্রহণ করেন। রেস্টুরেন্টার, ব্যবসায়ী, সাংবাদিক সহ অনেকেই যুক্তরাজ্যে ঈদের দিন সরকারি ছুটির জন্য দাবি জানিয়েছেন। আমাদের আশার কথা হলো আমরা এখন পর্যন্ত প্রায় শতাধিক রেস্টুরেন্ট আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন। তারা রেস্টুরেন্টে তারা ঈদের দিন হোক শনিবার, রোববার কিংবা যে কোনো দিন তারা বন্ধ রাখবেন। পাশাপাশি মালিক পক্ষের সাথে আমরা অন্যান্য আর যারা সোসাইটিতে আছে তাদের সাথে আমরা কথা বলেছি এবং তারা সেটা করছেন। আয়োজকরা জানালেন এরই মধ্যে প্রায় 100টি রেস্টুরেন্ট তাদের এই কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করেছেন। মানে হচ্ছে ঈদের দিন তারা তাদের রেস্টুরেন্ট বন্ধ রাখেন। এছাড়াও তারা জানালেন ভবিষ্যতে সরকারিভাবে আদায়ের পরিকল্পনা রয়েছে আয়োজকদের। মোহাম্মদ আব্দুল হান্নান, টুই নিউজ, যুক্তরাজ্য।